ভাইয়া যারা টাঙ্গাইল থেকে গরু কিনতে চায় এবং শামীম ভাইকে যে আমি দুধের কথা বলছি তার চেয়ে কম পায় না বেশি পায়? অবশ্যই বেশি ভাই, আপনি কথা কাজে সবটি কাছে মিল আছে। আচ্ছা, আমি ইউটিউবে যা দেখে আসছি বাস্তবে তার সাথে মিল পাইছি। আচ্ছা, বিভিন্ন জায়গায় গরুর কথা বলে এটা ওটা, আমার ঘরে গরু আছে তো। না অবশ্যই করেছি, 100-এর উপরে গরু আছে, যে কোনো জায়গা থেকে আইসা কালেক্ট করতে পারে, কথা কাজে মিলে দাম দরে মিলে যাবে। মিলে যাবে, আইসা কাস্টমার ফেরত যেতে হবে না। জাতের বেলা নির্বাচন ঠিক আছে? অবশ্যই অবশ্যই ঠিক আছে, প্রত্যেকটা জাত মানে ঠিক আছে। দামের ঠিক আছে তো? দামে ঠিক আছে, বাড়ির সাথে আমরা গরু নিছি, কোনো বাজগোজ হয় নাকি। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা অসাধারণ মানের ডানোবিটের গাবি আমরা সেল করলাম টাঙ্গাইল। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ারা টাঙ্গাইল থেকে কালকে আসছে। আমাদের আরেক ভাই আছে শামীম ভাই, ওনার খামারের গাবি দেখে আমার এখান থেকে গাবি সংগ্রহ করতে আসছে। সর্বোচ্চ জাতমান গুণের কোনো পার্সেন্টেজ মিক্সার ছাড়া একটা গাবি আমরা ভাইয়াদের হাতে তুলে দিলাম। ভাইয়ারা একসাথে দুজনে দুধ বিক্রয় করে। গলা, শিং, প্রতিটা জিনিস খেয়াল করবেন। পায়ের খুর, নিচে পার্সেন্টেজ 1% কোনো মিক্সচার নাই। চারটা বার্ড একবারে পিওর ফ্রিজিয়ান, শঙ্কর ফ্রিজিয়ান গাবি, একদম চামড়া পাতলা, টিস্যুলান, একদম মাজা ভারী, একদম মাজা একবারে ভরা। এটা এবার দুধ পাবে 20 লিটার, ভালো ম্যানেজমেন্টে 20+ করে যাবে। না একদম ফিলফিলা পাতলা, একবারে চামড়া হল না, একবারে এটা হাত ছড়াও দেখা যায় না জানো, একবারে ফিলফিলা পাতলা, একবারে চামড়া হলান, টিস্যুলান। এখনো 18-20 দিন বাকি আছে। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি এবং শাইন রেজা রুবেল ফেসবুকে অ্যাড হতে পারেন। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। আমরা মনে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে ট্রেন, বাস, আর যদি কেউ ইয়ারে আসতে চান ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে গাড়ি নিয়ে আমার খামারে চলে আসতে পারবেন। ডোমার বাস স্ট্যান্ডে আসে বলবেন যে বক্করে মোড়ে যাব, 10 টাকা নিবে অটো ভাড়া। বক্কর মোড় থেকে আমার ফার্মে ভ্যান দাঁড়ায় থাকে, বা আমার লোকেকে ফোন দিলে নিয়ে আসবে, সাথেই পাশেই। এই ভাইয়ারা টাঙ্গাইলে বাসা, ওনাদের টাঙ্গাইলে আমার শত শত গরু যায় বিভিন্ন জায়গায়, মধুপুর, টাঙ্গাইল, এলেঙ্গা। তা আমার শামীম ভাইয়া ওনার বন্ধু মানুষ, ওনারা একসাথেই গাভীর দুধ বিক্রয় করে বাজারে। ওনার গাভীগুলা দেখে, ওনারা বাসায় আগেরও গাভী পালন করে, ওনার গাভীগুলা দেখে, জাতমান দেখে আমার খামারে গরু কিনতে আসছে। আমার এখানে অসংখ্য গাভীর মাঝখান থেকে অসংখ্য কাস্টমারের ভিড় থেকে ভাইয়া গাভী সংগ্রহ করে নিল। তা ভাইয়া যারা টাঙ্গাইল থেকে গরু কিনতে চায় এবং শামীম ভাইকে যে আমি দুধের কথা বলছি তার চেয়ে কম পায় না বেশি পায়? অবশ্যই বেশি ভাই, আপনি কথা কাজে সবটি কাছে মিল আছে। আচ্ছা, আমি ইউটিউবে যা দেখে আসছি বাস্তবে তার সাথে মিল পাইছি। আচ্ছা, বিভিন্ন জায়গায় গরুর কথা বলে এটা ওটা, আমার ঘরে গরু আছে তো। না অবশ্যই করেছি, 100-এর উপরে গরু আছে, যে কোনো জায়গা থেকে আইসা কালেক্ট করতে পারে, কথা কাজে মিলে দাম দরে মিলে যাবে। মিলে যাবে, আইসা কাস্টমার ফেরত যেতে হবে না। জাতের বেলা নির্বাচন ঠিক আছে? অবশ্যই অবশ্যই ঠিক আছে, প্রত্যেকটা জাত মানে ঠিক আছে। দামের ঠিক আছে তো? দামে ঠিক আছে, বাড়ির সাথে আমরা গরু নিছি, কোনো বাজগোজ হয় নাকি। এই গরুটা আমরা সেল করছি 2,33,000 টাকা। গাভ গরুগুলোর প্রাইস অনেক কম থাকে। আমরা যদি কেউ গাভীন এখান থেকে বিক্রি করতে চান সারা বাংলাদেশ সেল করতে পারবেন। আমাদের এলাকার ছোট 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 গরুর বাল্টি বাল্টি দুধ হয়। গরু ব্রিড বুঝতে হবে। এই ভাইয়ার বন্ধু যে গরু নিয়ে গেছে, আমি একটা প্রথম মেনে গরু দিয়েছিলাম, বলছিলাম 20, ওটা দুধ দোয়াছে 24-25, পরে মেনে 25+ করছে। পরে একটা গরু দিয়েছি, আমি বলছি যে ভাই 20+ করে যাবে, ওটার মধ্যে 24-25 অবশ্যই ওটা 24-25 দেওয়ায়। তা ভাইয়ারা আসলে ভাইয়া একটু বড় গরু নিয়ে গেছিল, এই ভাইয়ার একটু কম টাকার মধ্যে গরু নিল, সচ্ছল ভাবে যাতে জীবনযাপন করতে পারে। একটা গাভী যদি 20 কেজি দুধ হয়, ভালো খাওয়ার স্পিড ভালো থাকে, পশম ভালো, বডি ভালো, ডানোবিটের একটা গাভী সংগ্রহ করছে 2,33,000, খুবই পারফেক্ট। টিস্যু ওলান যখন ছাড়বে এরকম ফেটে বের হয়ে আসবে। আমরা যারা টাঙ্গাইল থেকে গাভী কিনবেন ইনশাল্লাহ আপনারা আসেন। সর্বত জায়গা আছে, বিভিন্ন জায়গায় উঁচা উঁচা গরু পাওয়া যায়, মাংসওয়ালা গরু পাওয়া যায়, বাচ্চা এলে কিন্তু তাহলে দুধ থাকে না।
ঠিক আছে, কথা ঠিক আছে। বাচ্চা হইলে উলান বলান শুকে একদম গরু খাওয়া বন্ধ করে দিয়ে কোকড়া লাগে, গরু নাই, হারায় গেল। আমাদের গাভী বাচ্চা দিবে, ইনশাল্লাহ পেট ভরে খাবে এবং সুস্থ সবল ভাবে থাকবে। ভাইরা অনেক সিনিয়র খামারি, ওরা গরু কম পালতে পারে কিন্তু গরু সম্বন্ধে খুব ভালো বোঝে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।